এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মামনি 23 ব্লগ ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আমার ভিডিওতে জানছি তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আসলে কি বলো তো, ক্যামেরার যে লাইটটা আছে সেটা কমানো ছিল আজকে, সেটা আর কি বেরিয়ে দিলাম। তো এখন বাজে প্রায় রাত 10টার মতো বাজে। আর দেখো আমি এখন রয়েছি রান্নাঘরে। তো দেখো এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু গরম হচ্ছে। আর দেখো এদিকে আমি গুলি করে রেখেছি আর কি। তো রুটি বানাবো রাত্রেবেলা, রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো শুকনো আটা রেখেছি, আর ওদিকে ভাত রয়েছে অল্প। আর দেখো রুটিগুলো, এগুলো সকালে বানিয়েছিলাম আর কি রুটি। এগুলো গরুকে আর কুকুরকে দেওয়ার জন্য রেখেছি, বাট আমি ভুলে গেছি, তো কালকে যাই হোক দিব। তো অনেক দিন পর আমি ক্যামেরাতে আর কি বলছি, ক্যামেরার লেন্সের দিকে তাকাবো কি ফোনের দিকে তাকাবো আমি কিছু বুঝতে পারছি না। তো চলো রুটি বানাই, তোমরা দেখো। বানিয়েছি, এ দেখো একটা গোল রুটি বানিয়েছি। হ্যাঁ, তো তাওয়াতে এবার দিয়ে রুটিটা। তো আমার কিন্তু স্ট্যান্ড আছে ফোন রাখার, তো দুটো ছিল। হ্যাঁ, একটা কিন্তু ভেঙে গেছে, আর একটা আছে, তো ইউজ করা হয় না যেহেতু আমি ফোনটা লম্বাভাবে ধরি, তো সোজাভাবে ধরি, ব্যাক ক্যামেরা করি না। তো এই যে দেখো স্ট্যান্ডটা। তো চলো এখানে আমি ফোনটা লাগিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমি স্ট্যান্ডে কিন্তু ফোনটা লাগিয়ে দিয়েছি আর কি। তো এখন আমি রুটি দেখো বানাচ্ছি। আর জানি না কেন প্রথম রুটিটা না আমার ভালো হয় না। আর এখানে আলু ভাজা বসিয়েছি। তো এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ আলু ভাজাতে। ঝুরি ভাজা আলু, আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা। আলুটি খেতে কাদের ভালো লাগে অবশ্যই বলবো। হলুদ দিয়ে দিলাম, তেল, কাঁচা লঙ্কা। আর যেহেতু নিরামিষ আছে তাই জন্য কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আর কি আলুটা বসিয়েছি। লবণ দিয়ে দিলাম। এ দেখো প্রথম রুটি গরুর জন্য। আর এদিকে দিব লবণ। নিরামিষ, তোমাদেরকে তো বললাম প্রথমে আজকে পেঁয়াজ দেবো না। পেঁয়াজ দিয়ে কিন্তু আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। জানি না আমার কথা কতটুকু শোনা যাচ্ছে, কারণ ছোট্ট একটা ফ্যান চলছে, ওই কি বলে রান্না করছি তো, রান্নার গ্যাসটা একটু বাড়াবে। আমি না সবসময় হলুদ আর লবণ দিয়ে আলু ভাজাটা বসাতে পারলাম, একটু পরেই লবণটা দিল। এবার চলো আমি এখন রুটি বেলি, তাতে রুটি খাওয়াটাই বেস্ট। আর আমার সামনে ক্যামেরাটা প্রচণ্ড খারাপ, আর ব্যাক ক্যামেরা করে না আমি পারি না ভিডিও করতে। অনেকদিন পর আমি আমি তো সবসময় লম্বাভাবে ফোন সোজাভাবে ধরি, তো এবার এভাবে প্রথম অনেকদিন পর আর অনেক বছর পর বলতে পারো ভাবলাম, একটা ইচ্ছে করলো যে ব্লগ করি ব্যাক ক্যামেরায়। তো তোমরা রাতে কী খেতে ভালোবাসো, রুটি কি ভাত, অবশ্যই জানাবে। ভাত খেলে কি বলো তো, শরীরটা না ভারী লাগে। আর আমার মনে হয় রাতে ভাত খাওয়াটাই ভালো না, রুটি খাওয়াটাই আর কি বেশি, এটাই বলতে চাচ্ছি। কি বলবো বুঝতে পারছি না, ভুল ভাল কী বলছি। চলো রুটিটা বানাই। ও এখানে আমি রুটিটা গোল করে রুটিটা বেলে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। অত সেরকম গোল হয়নি আর কি। তো চলো রুটিটা বানানো যাক। প্রথম প্রথমটা রুটি বানানো প্রথম মনে হতো আর কি বিয়ের পরে, যে রুটি বানানো অনেক কঠিন। কিন্তু ওই যে বলে না, সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায়। যে কোনো কাজ প্রতিদিন করতে গেলে প্রথম ভুল হবে, আর ভুল থেকেই আমরা ঠিকটা শিখে যাই, তাই না? তো হাতে আটা লাগা আছে, কিছু মনে করবে না, হলুদ লেগে গেল, কারণ আটা মেখেছি। জানি না ফুলবে কিনা। বাও, ফুললো গো, দাঁড়াও। এই দেখো কি সুন্দর ফুলেছে, দাঁড়াও। তো বন্ধুরা, কন্টিনিউ ভিডিও করতে পারলাম না, বাবু ফোন নিয়ে নিয়েছিল আর কি, গেম খেলছিল। তো দেখো এদিকে আলু ভাজা রুটি হয়ে গেছে। তো এদিকে রুটি হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ রুটি যে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা।
মানে দুপুরে আর কি দিনের সবজি আছে, লাউয়ের সবজি তরকারি আছে, পটল ভাজা আছে, আজকে নিরামিষ। তো এটা দিয়ে রাতে ডিনার হবে। তো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে? টাটা।